সো গাইস, আজকে আমরা দুইটি টপিক নিয়ে কথা বলবো। এক নাম্বার টপিক হচ্ছে কিভাবে ফেসবুকে দ্রুত ভিউ আসে, এবং দুই নাম্বার টপিক হচ্ছে কিভাবে ইউটিউবে ভিউ আসে। এই দুইটা অ্যালগোরিদমই মানে দুইটা প্ল্যাটফর্মের দুইটা অ্যালগোরিদমের সিস্টেম আলাদা, ঠিক আছে? তো আমরা যখন ফেসবুকে একটা ভিডিও আপলোড করি তখন সেটা দ্রুত ভিউ আসে, এবং 7 দিনের ভিতরে সে ভিডিওতে আর ভিউ যা আসার আসে, তারপরে আর ভিউ আসে না। এর কারণ হচ্ছে মানে ফেসবুক হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম, সেখানে বর্তমান যে ট্রেন্ডিং যে টপিকগুলো থাকে ওগুলা সবচেয়ে বেশি ভিউ আসে, এবং দ্রুত ভিউ আসে, আবার দ্রুত থেমে যায় ভিউ আসা। আর ইউটিউব হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম, মনে করেন যে আপনি ইউটিউবে একটা ভিডিও আপলোড করছেন, সেই ভিডিও মনে করেন যে আপনার 2-3 মাসের ভিতরে কোনো ভিউ আসে নাই, কিন্তু ওই ভিডিওটার সম্ভাবনা আছে, যদি ভালো ভিডিও হয়ে থাকে 10 বছর পরেও কিন্তু এটা ভিউ আসার সম্ভাবনা থাকে। আর ইউটিউব হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম, মনে করেন যে ইউটিউবে একবার ভিডিও আপলোড করার পরে আপনার মনে করেন যে অনেক অনেক দিন পরেও ভিউ আসার সম্ভাবনাটা থাকে। যেমন মনে করেন যে আপনার আজকে 5টা ভিউ, আবার 2 মাস পরে 5টা ভিউ, এভাবে আপনার 10 বছর পর্যন্ত বা যতদিন আছে ইউটিউব প্ল্যাটফর্মে ততদিন ভিউ আসার সম্ভাবনা থাকে। হয়তো সব ভিডিও একটা সময় থেমে যায়। তো এই হচ্ছে দুইটা প্ল্যাটফর্মের ভিউ আসার পার্থক্য। মানে ফেসবুকে আপনার মূলত মনে করেন যে সর্বোচ্চ 15 দিন ভিউ আসবে একটা ভিডিওতে ভালো মতো, তারপরে ভিউ আসা একদমই থেমে যাবে গা। কারণ এটা হচ্ছে মানে ট্রেন্ডিং টপিকের জন্য ফেসবুকে অ্যালগোরিদম সিস্টেম করা। আর ফেসবুক আর ইউটিউব হচ্ছে একটা সার্চ র্যাঙ্কিং মানে প্ল্যাটফর্ম, যেখানে সারা জীবন সার্চ করলে আপনার ভিডিও শো করবে, যদি শিক্ষণীয় ভিডিও থাকে বিশেষ করে, বা টেকনোলজি টাইপের ভিডিও, বা একটা জিনিস বুঝাইছেন শিখাইছেন এরকম টাইপের ভিডিও থাকলে ওটা সার্চ র্যাঙ্কিংয়ে মনে করো যে 10-15 বছর পর্যন্ত একভাবে ভিউ আসবে। মনে করো যে তারপরে আপনার টপিকের উপর যদি আরও ভালো ভালো ভিডিও থাকে তাদেরগুলো আগে শো করবে। এই হচ্ছে মূলত পার্থক্য। কিন্তু ফেসবুকের চাইতে ইউটিউবে দীর্ঘমেয়াদী, প্রচুর পরিমাণ দীর্ঘমেয়াদী ভিউ আসার সম্ভাবনা থাকে ইউটিউবে। আর মনে করেন যে ফেসবুকে সর্বোচ্চ 15 দিন একটা ভিডিওর ভিউ আসে, বা মনে করেন যে 7 দিন ভিউ আসে ভালো মতো, তারপরে আসা থাইমা যায়। এই হচ্ছে ফেসবুকে মানে ভিউ আসার দুইটা পার্থক্য নিয়ে আজকে কথা বললাম। এই দুইটা হচ্ছে পার্থক্য। তো বিস্তারিত আরও কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে বলবেন।